আজকের ভিডিওটা শুরু করছি মায়ের বাড়ি থেকে। সো হ্যালো গাইজ, আমি ভূমিতা। তোমরা সকলে কেমন আছো? কাল চলে এসেছিলাম মায়ের বাড়িতে। তোমাদের সঙ্গে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মা তো অনেকদিন আমার কাছেই ছিল, আর বাড়িতে না থাকলে বাড়ির অবস্থাটা কেমন হয় সেটা তো তোমরা সবাই জানো। তো কাল এসে সমস্ত কিছু গুছিয়ে নিতে অনেকটাই সময় লেগে গেছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যেমনটা তোমাদের বলেছিলাম, মা চলে আসলে আমিও মায়ের সঙ্গে মায়ের বাড়িতে চলে যাব। তো ফাইনালি কাল চলে এসেছি। সো আজ থেকে তোমরা মায়ের বাড়ি থেকে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল যে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি, সেই জন্যই আমি ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে আমি যে সকালে ড্রাই ফ্রুটসগুলো খাই সেগুলো খেয়ে নিয়েছিলাম এবং ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাত যতক্ষণ হচ্ছিল মেয়ের সঙ্গে বসে আমি ডিমগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম রান্না করতে। এখানে কিছু বাসন ছিল, সেগুলো আমি মেজে নিচ্ছিলাম ধীরে ধীরে। আমি যতক্ষণে রান্না বান্না করছিলাম, মা কিন্তু ওদিকে পুজোটা সেরে নিচ্ছিল। যেহেতু বৃষ্টির কারণে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি, তাই আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারার চেষ্টা করছিলাম। আজ আমি রান্না করছি সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর উচ্ছে আলু ভাজা। যতক্ষণে আমি বাসন মাজছিলাম ওদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছিল। তারপর আমি বাসন মেজে এসে তরকারিটাও নামিয়ে নিয়েছি এবং উচ্ছে আলুটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। মা পুজো সেরে এখানে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে এবং রেডি করে দিচ্ছে। আগের দিন সন্ধ্যায় তো সবাই মিলে বাজারে গেছিলাম, আর মা সেখান থেকেই আমাদের সবার জন্যে কাঁচের চুড়ি নিয়ে এসেছে। শ্রাবণ মাসে অনেকেই কাঁচের চুড়ি পরে। মেয়েকে রেডি করিয়ে মা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছে, কারণ যেহেতু চুড়িগুলো এখানেই রাখা ছিল। চুড়ি পরে তো মেয়ে খুব খুশি হয়ে গেছিলো। এদিকে মাও পরে নিচ্ছিল, আমার জন্য নিয়ে এসেছিলো, তবে আমি বলেছিলাম স্নান করে পরবো। চুড়ি পরানো দেখতে দেখতে তো আমি ভুলে গেছিলাম যে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। তারপর আবার এসে নাড়িয়ে দিয়েছি, না দেখছি কিছু হয়নি। মা এদিকে দিয়ে গেছিলো প্রসাদ, যেগুলো খেয়ে আমিও স্নান করতে চলে গেছিলাম। স্নান করে দেখো আমিও পরে নিয়েছি কাঁচের চুড়ি। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি যতক্ষণে স্নান করছিলাম, মা কিন্তু এদিকে একটা কচুরলতির ঘন্ট করেছিল, যেটা খেতে এত সুন্দর হয়েছিল কি আর বলবো। খাওয়া দাওয়া করার পর মেয়ে এদিকে দেখো দিদুনের সঙ্গে খেলা করছে। তো আজকের মতো এতটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।